আসসালামু আলাইকুম গাইস। তো আজকে ছিল 29 নম্বর রোজা, আর 29 নম্বর রোজায় দুঃখ আর খুশি দুটো মিলিয়ে কাটালাম। তো কোথায় গেলাম, কি করলাম, সবই তুলে ধরলাম আমার এই ছোট্ট ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতে 29টা রোজা চলে গেল, আর 29টা রোজা চলে যাওয়া মানেই অনেক দুঃখ বয়ে নিয়ে আসে। তার কারণ এই রমজান মাসেই কিন্তু অনেক ভালো ভালো মানুষ কিন্তু ইন্তেকাল করে। তো 29 নম্বর রোজাতেও একজন ইন্তেকাল করেছিল উস্তিয়া গ্রামে, তাই আমি ওখানে দেখতে চলে এসেছিলাম। সত্যি এই রমজান মাসে কিন্তু অনেক প্রিয় মানুষ কিন্তু হারিয়ে যায় জীবন থেকে। তো এইসব দেখার পর তারপরে আমি চলে এসেছিলাম বাড়ি, আর বাড়িতে এসে আমার ছোট মহারানী বড় মহারানী এদেরকে নিয়ে একটু আদর করে তারপরে আমি ভাবলাম যে আজকে মসজিদে ইফতার করব। তাই আমি চলে আসলাম মসজিদের এদিকে। তো এখন মসজিদে সময় আছে, তার জন্য ওখানে বন্ধু বান্ধব ছিল, ওদের সঙ্গে গল্পগুজব করছিলাম। তারপরে দেখছি এদিকে দুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে হালকা, তো মাঠের পরিস্থিতি খুবই খারাপ। তো এখানে ঈদের নামাজ হবে, তো এখানে সব বসে আড্ডা দিচ্ছে। তারপর আমি চলে আসলাম মসজিদের দিকে। তো মসজিদের দিকে এসে দেখছি এখানে অনেক সাজিয়ে রেখেছে। তারপরে ভুটনের সঙ্গে দেখা হয়ে গেল, ভুটন আর আমি একসঙ্গেই চলে আসলাম ভেতরের দিকে। আর ভেতরের দিকে আসতেই দেখছি একদম পুরো মসজিদ সাজিয়েছে, রাস্তার দিকেও সাজিয়ে দিয়েছে। আর ইফতারি আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠিকঠাকই আছে, তার জন্য নিচে ইফতার পেড়ে দিয়েছে, গতদিন কিন্তু উপরে ছিল। তো আজকের মজাটা আর এক রকম, এখানে সব সিনিয়ররা বসেছে আর ওইদিকে বাচ্চারাও আছে, আর লোকজন কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আর আজকে কিন্তু প্রচুর মানুষ হয়েছিল, ইফতারি রোজদার ব্যক্তি কিন্তু অনেক হয়েছিল, তার কারণে আর একদিন পরেই ঈদ। তো এখানে সবাই দোয়া শুরু হয়ে গেছিল, তো দোয়া করছিল। আর তারপরেও দেখছি এক্সট্রা পাতা বাড়তে শুরু করে দিয়েছে এইদিকে, তার কারণ আজকে অনেক ইফতারি মানুষ চলে এসছে। আর আজকে তো আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা ইফতারি মুহূর্ত কাটাবো। সকাল থেকে একটু মন মেজাজটা খারাপ ছিল, তার কারণ একের পর এক ভালো মানুষগুলো চলে যাচ্ছে। তো এইদিকে সবাই দোয়া শেষ হয়ে গেল, আর দোয়া শেষ হয়ে যাওয়ার পর তারপরে ইফতারি শুরু হয়ে গেল। আর ইফতারি শুরু হতে দেখছি আমার পাশে একজন বসেছে, সে হচ্ছে আমার সত্যি বিগ ফ্যান। হ্যাঁ গাইস, তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে 30টা রোজায় 30টা ব্লগ করে দেখাবো, তার মধ্যে 29টা কমপ্লিট হয়ে গেল, আর একটা বাকি আছে। আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলো। তো তারপর নামাজ শেষ করে বাইরে চলে এসেছিলাম, আর বাইরে এসে দেখছি এরা কিন্তু আমার জন্য ওয়েট করছিল, তার কারণ ওরা ব্লগে আসার জন্য। তো ওদেরকেও ব্লগে নিয়ে নিলাম, তো খুবই একটা খুশি মুহূর্ত কাটালাম। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ। তো ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টাটা।